হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আমরা একটা ডিফারেন্ট এক্সপেরিমেন্ট করব। আজকে আমাদের কাছে আছে হচ্ছে একটা রকেট। এই রকেটের পিছনে যে চিকন পাইপটা লাগানো আছে, এই পাইপের মধ্যে যদি চারটা সুতাকে বেঁধে তারপরে এই চারটা সুতাকে চারদিকে মাটিতে রেখে তারপরে এই রকেটটাকে যদি চালাই তাহলে কি হবে? এই রকেটটা চলার পরে এই রকেটটা কিছুটা উপরে গিয়ে কি স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকবে না কি হবে? তাহলে চলুন দেখা যাক কি হয়। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। গাইস, এখন চলুন এই রকেটের মধ্যে চারটা সুতাকে চারদিকে লাগিয়ে নেই। আর এই রকেটের মধ্যে এই সুতাগুলোকে লাগানোর আগে এখানে দেখেন দুইটা লোহার তার আছে। এই দুইটা লোহার তারকে এই রকেটের পিছনে যে চিকন পাইপটা আছে এই চিকন পাইপের মধ্যে চারটা ছিদ্র করে তারপরে এই দুইটা লোহার তারকে এই রকেটের যে পাইপটা আছে এই পাইপের মধ্যে লাগিয়ে নিতে হবে, যাতে এই রকেটটা চলার সময় রকেটের ভিতর থেকে যে থ্রাসটা তৈরি হবে, অর্থাৎ এই রকেটের ভিতর থেকে যে আগুনটা বের হবে, এই আগুনের কারণে যাতে যে সুতাগুলাকে এই রকেটের মধ্যে লাগাবো সেই সুতাগুলা যাতে পুড়ে না যায় তার জন্য। এখন চলুন এই রকেটের মধ্যে চারটা ছিদ্র করে নেওয়া যাক। গাইস, ফার্স্ট ছিদ্রটাকে করে নিয়েছি। এখন এর নিচে একটা ছিদ্র করে নিব। গাইস, দ্বিতীয় ছিদ্রটাকেও করে নিয়েছি। এখন এই ছিদ্রের মধ্যে এখান থেকে একটা গুণাকে লাগিয়ে দিব। গাইস, এটাকে লাগিয়ে দিয়েছি। এখন এখানে আরেকটা গুণা আছে, এটাকেও লাগিয়ে দিব। গাইস, দেখেন এখানে দুইটা তারকে লাগিয়ে দিয়েছি। এখন এখানে এই দুইটা তারকে বাঁকা করে নিব, যাতে এটার মধ্যে সুতা লাগানোর পরে রকেটটা যখন উপরে উঠবে তখন যাতে এই সুতাগুলো খুলে না যায় তার জন্য। গাইস, দেখেন এখানে চারটা তারকে বাঁকা করে নিয়েছি। এখন এখানে দেখেন সুতা আছে। এখন এইখান থেকে সুতা পরিমাণ করে কেটে তারপর এখানে চারদিকে এই চারটা তারের মধ্যে সুতা লাগিয়ে নিতে হবে। তাহলে চলুন এখন এই সুতাগুলোকে পরিমাণ করে কেটে তারপরে রকেটের মধ্যে লাগিয়ে নেওয়া যাক। গাইস, দেখেন এই রকেটের মধ্যে যে চারটা তারকে লাগিয়েছিলাম এই চারটা তারের মধ্যে দেখেন চারদিকে চারটা সুতাকে লাগিয়ে নিয়েছি। এখন চলুন একটা খালি জায়গায় যাওয়া যাক, আর খালি জায়গায় গিয়ে এই রকেটটাকে চালানো যাক, দেখা যাক কি হয়। গাইস, এখন আমরা একটা খালি জায়গায় চলে এসেছি। এখন এখানে দেখেন এই রকেটের মধ্যে যে চারটা সুতাকে লাগিয়েছিলাম এই চারটা সুতাকে চারদিকে ভারী লোহার মধ্যে লাগিয়ে নিয়েছি, যাতে এই রকেটটা চলার সময় এই রকেটটা যাতে এই লোহাগুলোকে নিয়ে উপরে যেতে না পারে তার জন্য। আর এই রকেটটাকে এই বোতলের ভিতরে রেখে দিয়েছি, যাতে এই রকেটটা চলার সময় একদম সোজা আকাশের দিকে যায়, এদিকে এদিকে যাতে চলে না যায় তার জন্য। এখন চলুন এই রকেটটাকে চালানো যাক আর দেখা যাক কি হয়। আর আপনারা কমেন্ট করেন যে কি হতে পারে। এই রকেটটা কি কিছুটা উপরে গিয়ে তারপরে রকেটটা কি স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকবে, নাকি এই রকেটটা উপরে চলে যাবে, না কি হবে? তাহলে চলুন এখন এই রকেটটাকে চালানো যাক। 3, 2, 1, গো। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে এই রকেটটা কিন্তু আকাশের দিকে উঠছে ঠিকই, কিন্তু এই রকেটটা কিছুটা উপরে উঠে তারপরে এই রকেটটা মাটিতে পড়ে গেছে। কিন্তু আমি মনে করেছিলাম যে এই রকেটটা কিছুটা উপরে গিয়ে তারপরে এই রকেটটা একদম স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকবে, উপরে যাবে না কিংবা নিচেও আসবে না। কিন্তু এই রকেটটা চলার সময় এই রকেটটা কিছুটা এভাবে কাত হয়ে তারপরে এই রকেটটা চলছিল, তার কারণে এই রকেটটা কাত হয়ে মাটিতে পড়ে গেছে। আর এই রকেটের মধ্যে যে চারটা সুতাকে চারদিকে রেখেছি, এর একটা সুতার মধ্যে একটু বেশি জোরে টান পড়ে যাওয়ার কারণে এই রকেটটা আরো কাত হয়ে মাটিতে পড়ে গেছে। তাই এই রকেটটা একদম স্টেবল হয়ে দাঁড়িয়ে থাকেনি। তাহলে গাইস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিন, আর এই ধরনের মজাদার এক্সপেরিমেন্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।